আজ কচ্ছপটা কোথায় পেলাম আর আমি কাকে গোলাপ ফুল দিলাম, তো চলো পুরো ভিডিওটাই তোমাদের সাথেও শেয়ার করি। তো সকালের খাবারে ছিল মুড়ি আর তরকারি, তারপর চলে গিয়েছিলাম মহেশপুর, যেখান থেকে একটা ফোন আসে যে আমাকে এই জিনিসগুলো দিয়ে যেতে হবে। আমি বললাম ঠিক আছে, টাইমে পেয়ে যাবে। তাই এখানে দুটো গোলাপ নিয়ে নিচ্ছিলাম আর চকলেট নিয়ে চলে গিয়েছিলাম আমার গন্তব্যস্থলে। আর যেতে যেতেই লক্ষ্মীনারায়ণ ঠাকুরকে প্রণাম করেও চলে গিয়েছিলাম। আর গিয়েছিলাম আমি দিদি বাড়ি দিদিকেই দিতে। আর সেখান থেকে একটা গোলাপ আমি আবার নিয়ে চলে আসি। তো আমার বেশ ভালো লাগে। আর তারপর এখানে মা আমাকে বলে দিচ্ছিল যে দাদু এসেছিলো বাড়িতে আর তোমাকে যেতে হবে এখন মাছ ধরার কাজকে। আমি বললাম ঠিক আছে, আর বাবা বাড়িতে ছিল না তাই বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি। আর সেখানেই মাছ ধরতে এই কচ্ছপটাকে পায় একটা কাকু। আর কচ্ছপ কে 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 পুজো করা অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আর দেখতে কিন্তু বেশ ভালো লাগে কচ্ছপকে। তারপর এখানে আমরা আজকে মাছ ধরেছিলাম নানা রকমের, যেখানে ছিল শিঙি, মাগুর, খোলসা, ট্যাংরা, আর কই, আর চ্যাং, ল্যাঠা, এইসব আরও মাছ থাকে। যাই হোক, শোল। আর মাগুর মাছগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে, সাইজটাও কিন্তু বেশ ভালো। আর এতগুলো শোল পেয়েছিলাম, 4-5টে। আর এই জায়গাটা কিন্তু অনেকটাই বড় ছিল। তো আমি অনেকক্ষণ ঠান্ডা জলের মধ্যে মাছ ধরেছি, তাই মা এখানে লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে আমাকে একটু জল গরম করে দিচ্ছিলো, কারণ ঠান্ডা কিন্তু বেশ ভালোই লেগেছিলো আর কাশিও হচ্ছিলো। তো খাওয়ার পর কিছুক্ষণ খাওয়ার পর আমি স্নান করতে চলেছি। আর তখন হয়ে যাচ্ছিলো মাছ ভাত, এইখানে পেয়ে যাই কই, খলসে, ল্যাঠা আর শোল মাছ। আরও নানা রকম যা মাছ ধরেছিলাম সবার মধ্যে ভাগ হয়ে যায়। আর দুপুরে খেয়ে নিচ্ছিলাম ভাত, পেঁয়াজ, এখানে ছিল তরকারি আর ছিল মাছ ভাজা। তো ভাতটা একটু বেশি দেওয়ার কারণে প্রতিদিনের মতন একটু রয়ে গিয়েছিলো আবার আজকে পাতে। তাই বকা শুনতে শুনতে শুয়ে পড়ি। আর সেখানে ভাতগুলো একদম খেতে পারছিলাম না, তাই বকা শুনতে হয়। আর তারপর আমি শুয়ে পড়ি ফোন দেখতে দেখতে। কিছুক্ষণ পর একটু কাজ ছিল আমার মশহুরের দিকে, তো সেই সাইডকেই যাব। আর সেখানেই হচ্ছিল আমাদের পরের গ্রামেই ছিল অনুষ্ঠান, তো গণেশ পুজো উপলক্ষে। তো চলে গিয়েছিলাম আর এত ভিড়, প্রচুর মানুষ এসেছিলো, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো। আর দেখো কতটা দূরে আমি দাঁড়িয়েছিলাম, পুরো মাঠটাই পুরো লোকে ভর্তি হয়ে গিয়েছিলো। তো যাই হোক, এখন হচ্ছিল যাত্রা। আর তারপর ওখান থেকে কিছুক্ষণ পর আমি বেরিয়ে আমার কাজ ছেড়ে আবার বাড়িতে ফিরি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে, এইটা দেখলে সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা।